আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, এই যে আরেকটা টিভি আসলো। তো এই টিভিটার ফল্ট এই যে সকালে নিয়ে আসলো আমার দোকানে। টিভিটা এই যে স্ট্যান্ড বাই টিভিটা। তো এই যে কাস্টমার আমার, তো উনি টিভিটা নিয়ে আসছে। তো আমি কাজটা করে আপনাদের দেখাচ্ছি, টিভিটা ওপেন করি এবং কি সমস্যা দেখাচ্ছি ভিডিও করে আপনাদের দেখাবো। দেখতে থাকুন ভিডিওটা। তো ফ্রেন্ডস, আমরা টিভিটা খুলে এটা ভোল্টেজগুলো মাপ দিলাম। তো এটা বি প্লাস ভোল্টেজ থাকবে 110, এই জায়গায় 61 আছে। আদারওয়াইজ ভোল্টেজগুলো দেখেন আপ ডাউন করতেছে, মানে হিকআপ করতেছে, ভোল্টেজ বাড়ে কমে বাড়ে কমে। এই দেখেন এখানে থাকবে 110, সেখানে 60, এখানে থাকবে 30 ভোল্ট, সেখানে 12, এখানেও থাকবে 40 ভোল্ট, সেখানে এই ভোল্টেজ আপ ডাউন করতেছে। এখানে দেখেন আমরা মেমোরির ভোল্টেজটা মাপ দিলে এই যে আপ ডাউন করতেছে, ভোল্টেজ হিকআপ করতেছে। তো আমরা কাজটা করি, আপনাদের দেখাবো কি করলাম। তো বন্ধুরা, আমার কাজটা ওকে হয়ে গেছে। দেখেন এই যে আয়নাতে দেখাচ্ছি এই টিভি। তো আমরা কি করলাম একটু সামনে দেখাই আপনাদেরকে। তো আসলে ওই ফুল লং অনেক, আমি নিজেই 1 ঘন্টার মতো কাজটা করছি। এত সময় ধরে ভিডিও তো করা সম্ভব না, ওরকম অডিয়েন্স পাওয়াও যায় না যে ধৈর্য ধরে দেখবে। তো যার জন্য আমি একটু স্কিপ করলাম এবং ভিডিওটা করে আপনাদের দেখালাম আমি কি করলাম। আপনারা যারা এলইডি মানে বক্স টিভি, আবিধানিক ভাষা হলো সিআরটি টিভি, সিআরটি টিভি যারা কাজ শিখতেছেন বা জানেন বা বেসিক অনেক কিছু জানেন না, তাদের জন্য ভিডিওটা। আর যারা অ্যাডভান্স লেভেলের কাজ জানেন, সিআরটির কাজ জানেন, তারা চাইলে ভিডিওটা স্কিপ করতে পারেন। এখন দেখেন প্রথমে আমি দেখাচ্ছিলাম ভোল্টেজ ছিল 65, এখন দেখেন 106 থেকে 60 ভোল্ট এবং আদারওয়াইজ ভোল্টেজগুলোও সব ঠিক আছে। তো এটা ফিডব্যাক সমস্যা ছিল, আমরা এই ফিডব্যাকের উপরে কাজ করছি। পিসি এবং এই পার্টসগুলো, যেগুলোর নাম পিসি, এই পিসি এবং এই ট্রানজিস্টার এবং এই যে জিনার ডায়োড, এগুলা লিকেজ ছিল, কিছু লিকেজ ছিল এবং এই ফিল্টারটাও মরিচা পড়া ছিল একটা লেগ। তো আমরা এগুলার উপরে কাজ করছি। এখানে এই জিনার ডায়োডগুলো চেঞ্জ করছি, পিসিটা চেঞ্জ করছি, এখানে বিআর এবং এই লাইনের উপরে রেজিস্ট্যান্সগুলো চেঞ্জ করছি। ফিডব্যাক সেকশনের উপরে কাজ করছি, ফিডব্যাক এটাকে বলা হয় ফিডব্যাক। তো এই ফিডব্যাকের উপরে কাজ করার পরে আপনাদের এখন আমাদের টিভিটা ওকে আছে। তো সুস্থ থাকবেন, ভালো থাকবেন। অনেক কিছু না বুঝলে প্রশ্ন করবেন, কমেন্টস করবেন, আমি অবশ্যই আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। দেখা হবে আগামী কোনো নতুন ভিডিওতে।